Hello everyone, welcome back with a brand new vlog in my channel Mind Butter। তো আগের দিন তোমরা দেখেছিলে আমরা কি করে পিঁপড়ের জ্বালায় বাড়ি ছেড়ে পালিয়েছিলাম আর পালিয়ে আমরা এসেছি আমার ননদের বাড়িতে। আর এখানে এখন আজকে পরের দিন সকালবেলার ভিউটা সত্যি খুব সুন্দর। সামনে রয়েছে স্কুল একটা, আই থিঙ্ক ওকরিজ বোধহয় এটা রয়েছে, আর বেশ ভালো লাগছে। আগের দিন বোধহয় প্রেয়ার টেয়ার হয়েছে, সেজন্য অনেক চেয়ার টিয়ার পাতা রয়েছে, তো এগুলোই ওরা সব ক্লিন করছে। এখন সবাই চেয়ারগুলো নিয়ে যাচ্ছে, আর রাস্তার ওই পারে হচ্ছে স্কুলটা। আর এখানে অ্যাজ ইউজুয়াল পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, প্রচুর অ্যাপার্টমেন্ট। আর সকালে বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে উত্তরের, যেটা খুবই ভালো লাগছে। তো সকালে উঠে চাটা খেয়ে এখন আমি আর অভিজিৎ বেরিয়ে গেছি পাশের একটা ফ্যামিলি মার্টে যাওয়ার জন্যে। ওই হাইপার মার্ট টাইপের টুকটাক কয়েকটা জিনিস কিনতে হবে, যেমন কিছু মানে পোছাপুছি ন্যাংরা ট্যাংরাগুলো কিনতে হবে, কারণ ঘরে গিয়েই তো একদম ক্লিনিং শুরু করে দিতে হবে। প্রচণ্ড বিষাক্ত হয়ে আছে হয়তো ওই স্প্রে মারার জন্যে, তো সেটার জন্যই এখন বেরোচ্ছি। কয়েকটা জিনিস কিনতেই লাগবে। তো দেখো আমরা চলে এসেছি একদম পাশেই ফ্যামিলি হাইপার মার্ট বলে, একদম বেশ নতুন ব্যাপার স্যাপার এখানে, আর শুনেছি খুব ভালো। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কী কী নেওয়া যায়। টুকটাক অনেকগুলো জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে নিই, তা একবারে গাড়িতে লোড করে রেখে দিই, তাহলে গিয়েই একদম শুরু করে দেবো। কারণ পোছাটা একদম নষ্ট হয়ে গেছে, ওই বেগন স্প্রে লেগে পুরো অয়েলি হয়ে একদম জঘন্য। তো সব কিছু হয়ে যাওয়ার পরে পরিষ্কার জিনিসটা দিয়ে ভালো করে আবার ক্লিন করতে হবে। প্রচুর জিনিস, মানে এক একটা গলি করে অনেক জিনিস, আর প্রচুর ঘর সাজানোর জিনিস, প্লেটস কাপস মাগস প্রচুর এসবও রয়েছে। বেশ ভালো কিন্তু লাগলো আমার জায়গাটা। যাই হোক, আমার এখন ফালতু জিনিস কেনার মতো এখন টাইমও নেই আর ইচ্ছেও নেই, ঘরের যে অবস্থা, তাই টুকটাক যেটুকু দরকার সেগুলো কিনে নিলাম। আর এই সফটওয়্যারসগুলো কিন্তু বেশ কিউট রয়েছে, খুব সুন্দর। তো চলো তাহলে তাড়াতাড়ি যাই, গিয়ে ব্রেকফাস্টও করতে হবে। এখানে দেখো ব্রেকফাস্ট নিয়ে আমি বসে পড়েছি। আজকে হয়েছে আলুর পরোটা আর সাথে আচার আর সস। তো ওদের যে কুক আছে সে সকাল এসে একদম গরম আলুর পরোটা বানিয়ে দিয়ে গেছে, সেগুলোই করছি। আর এখানে রান্নাও রেডি। এখানে দেখতে পাচ্ছ উচ্ছে সেদ্ধ রয়েছে, এখানে ভেন্ডি আলু ভাজা, তারপর আর একটা কী রয়েছে দেখলাম, আই থিঙ্ক মাছের ঝোল আছে। বাস, খাবারও মোটামুটি রেডি হয়ে গেছে। তো রান্নাবান্না সকালই বেশ করে চলে গেছে। আর এটা দেখো কিচেনের ব্যালকনিটা, তো এখান থেকে বেশ একই ভিউ মোটামুটি। তো ব্রেকফাস্ট করে আমি অফিসের কাজে বসে পড়েছিলাম, ওই জন্য আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আর তারপরে চান করে সবাই মিলে আমরা লাঞ্চও করে নিয়েছিলাম, তোমাদের তো দেখালাম, রান্না অলরেডি রেডি ছিল। তো আমরা লাঞ্চ করে আমরা এখন প্রায় 4টে মতো বাজে, 3:30 মতো বাজে, আমাদের 4টের মধ্যে বাড়িতে ঢুকতে হবে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আবার এখন গিয়ে একটা মানে মহাভারতের মধ্যে পড়তে হবে। ওখানে এখন কি অবস্থা, কি হয়ে আছে ঘরদোর, পুরো ক্লিনিং করতে হবে। আর গিয়ে এখন অবিশ্বরাকে আমি দিয়ে দেবো মানে পার্কে বা ওর বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেবো, কারণ ডাইরেক্টলি ওকে ঘরে তোলা যাবে না। যেরকমটা বলেছে বাচ্চাকে আগে ক্লিন করতে হবে, তারপর বাচ্চাকে ঢোকাতে হবে। তো ওকে আমি ভেবেছি ওর বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেবো এখন গিয়েই। আর মোটামুটি সব কিছু রেডি করে তারপর রাতের দিকে ওকে নিয়ে আসবো। তো এই হলো অবস্থা। আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাটের চারিদিকে শুধু কনস্ট্রাকশনই হচ্ছে, কী যে হচ্ছে কে জানে। ব্যাঙ্গালোর নিয়ে তো সত্যি কিছু বলার নেই, মানে আস্তে যেন জায়গাটা কেমন একটা হয়ে যাচ্ছে, এটাই বলবো। আর এই দেখো ঘরেতে এসে গেছি, ঘরের হলো এই অবস্থা। সব কিছু ঢুকা করা ছিল, মানে এক্সট্রা এতটা কাজ বেড়ে গেল। একে তো একা হাতে সব কিছু করতে হয়, অফিস বাড়ি মেয়ে সামলানো সংসার সব কিছু করার পরে যখন এই এক্সট্রা যে ফালতু কাজগুলো যে চলে আসে, যখন
মানে কি বলবো, মানে শুধু শুধু কোত্থেকে যে পিঁপড়ে এলো। ওরা বলছে বাইরে থেকে এসছে, কারণ এই পিঁপড়ে বাড়িতে থাকে না, এরা বাইরে থেকেই আসে, নয় গাছগাছড়া থেকে আসতে পারে, অথবা পাশের বাড়ি, নিচের বাড়ি, ওপরের তলার বাড়ি, সেখান থেকেও আসতে পারে। তো তারা এসে এরমভাবে যে ভুন্ডুল করে দিল আমার সব কিছু, মানে সুন্দর গোছানো ছিল সব কিছু, মানে দেখো লণ্ডভণ্ড হয়ে আছে। এখন সব আবার আমাকে গোছাতে হবে, শুধু তাই নয় আমাকে সব তুলে তুলে কাচতে হবে। মানে কাচার পরিমাণ যে কত রয়েছে তার মধ্যে কোনো আইডিয়া নেই, কারণ এই ওষুধের ছেটা তো সব জায়গায় লেগেছে, সোফার কভার থেকে, খাট থেকে, বিছনা থেকে। তো এখন আমাদের করণীয় হচ্ছে যেরমটা বলেছে, এই দেখো দেখতে পাচ্ছ আমাদের ডেটল জল, মানে একটা এত বড় ডেটল কিনে এনেছি, সেই ডেটল জল গুলবো, গুলে অনেকগুলো টাওয়েল কিনে এনেছি, প্রতিটা টাওয়েল ভিজি এক একজন এক একটা রুম আমরা হ্যান্ডেল করছি, সব পুছতে হবে, সব এভরিথিং আমাদের সব পুছতে হবে, কারণ সব জায়গাতে ছিটকে ছিটকে লেগেছে এই ওষুধ। যেরকম আর কি ওই মশার স্প্রে জাতীয় ওই টাইপেরই তো দিয়েছিল, তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে। এরপরে আমি মনিকেও ডেকেছি, মনিকে তার জন্য অবশ্যই কিছু এক্সট্রা রেনুমারেশন তো দিতেই হবে, ও যে এতটা সাপোর্ট করছে আমাকে এই বিপদের সময়। তো সেই জন্যে আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু হার, সেটা তো অবশ্যই ওকে একটা আলাদা থ্যাঙ্কফুলনেস তো জানাতেই হয়। আর ও এসে অনেকটা আমাকে হেল্প করলো, সেজন্য অনেকটা গোছাতে পেরেছি। আর এই দেখো মোটামুটি সেটেল হয়ে গেছে আজকে রাতের মতো। আর সত্যি বলছি আর বাইরে খেতে ইচ্ছে করছে না, লাস্ট দুদিন ধরে দেখেছো তোমরা, আজ এই রেস্টুরেন্ট কাল ওই রেস্টুরেন্ট করে বেড়াচ্ছি, সেই জন্য ভাবলাম একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই। ওটা মানে ওর থেকে তৃপ্তিকর খাওয়া মনে হয় না বাঙালিদের আর কিছু আছে। তো চলো দেখা যাক। অন্যরকম হয়ে আছে, গোছগাছ করতে হবে। আর মনি অনেকটা হেল্প করে দিয়েছে আমাদের, ও না হলে সত্যিই মুশকিল ছিল। আর এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, অবশ্যই আর শরীরটা ঠিক ভালো নেই, ও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। এখানে দেখো সব ডাম্প করা আছে, এগুলো বাসনগুলো আস্তে আস্তে সব ধুতে হবে, কারণ সব বাসনেই কিছু না কিছু লেগেছে, পিঁপড়ে হেঁটে গেছে, নানা রকম সব কাণ্ড হয়েছে। তো দেখা যাক কতদূর কী হয়। তো আজকে হলো শুক্রবার, একটু রিল্যাক্স ডে। আর আজকে একটুখানি রিল্যাক্স হয়ে দিনটা শুরু হয়েছে সকাল সকাল, কারণ এত ধকল গেল কদিন ধরে না, মানে কি বলবো তোমাদের, যার যায় সেই বোঝে। আর এই হলো ব্যাপার, সকাল সকাল এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে। আর এখানে এখন দেখো পোলার বিয়ার থেকে 3টে আইসক্রিম আনিয়েছি আমি। তো এটা কি ম্যাঙ্গো ফিরনি না কি টাইপ সেটা কিছু ওটা বললো, ফালুদা, সরি ম্যাঙ্গো ফালুদা, বেশ ভালো দেখতে, প্যাকেজিংটা কিন্তু হেভি বানিয়েছে। তো 3জনে 3টে এসছে, এখন আমরা খাবো এটা। তো আমি খেয়ে দিয়ে আমি তারপরে রওনা হব অফিসের উদ্দেশ্যে। তো আজকে একটু লেট করেই যাচ্ছি, কারণ আজকে আমার বার্থডে উপলক্ষে একটা পোস্ট বার্থডে সেলিব্রেশন আছে আমার অফিসে, কালিগদের, আমার টিমের কালিগদের সাথে। তো সেটাই আর কি করবো, সেই জন্য আসতেও একটু লেট হবে, সেই জন্য আরামসে সবাই রিল্যাক্স করেই আসবে। তো দেখো এটা খেয়ে দেখি কেমন, তোমরা যদি এখনও ট্রাই করোনি তো অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু খুব ভালো খেতে শুনলাম। আর দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফল, ম্যাঙ্গো, অনেক কিছু কেটে দিয়েছে ভেতরে, মানে বেশ সুস্বাদু বানিয়েছে। এটা ম্যাঙ্গো ফালুদা ফ্রম পোলার বিয়ার, গরমের কালের বেশ সুস্বাদু খেতে। তো তোমরা তো দেখতেই পেলে ফালুদা খেতে খেতে তারপরে চলে গেলাম অফিসে গিয়ে অফিস টফিস করলাম, আধা দিনের ওপর কাটিয়ে ফেলে এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। আর আমরা চলে এসেছি বিগ পিকচারে, সবাই মিলে আমরা এখন বিগ পিকচারে আছি, এখানে একটু ভালো সময় কাটাচ্ছি। আর আমার পোস্ট বার্থডে সেলিব্রেশনও করব। আর খাবারগুলো কিন্তু দেখতে দেখেছো অসাধারণ বানিয়েছে, কিন্তু বিগ পিকচারে আমি আগেও এসেছি, বেশ অনেকগুলো আউটলেট আছে ব্যাঙ্গালোরে, আর বেশ ভালো কিন্তু জমজমাটি একদম। আইপিএলের খেলা চলছে এখানে, বিশাল বড় একটা স্ক্রিনে টিভিতে লাগিয়ে দিয়েছে, রাত্রির বেলাতে এখানে ডিজে ফিজেও আছে। আর এখানে দেখো আমরা সবাই সেলিব্রেট করছি বার্থডেটা, ভাবলাম এটা আমার স্মৃতি হিসেবে রেখেই দিই আমার ইউটিউব চ্যানেলে, কোনো না কোনো দিন দেখলে ভালোই লাগবে, সবাইকে মনে পড়বে। তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাক, আশা করি তোমাদের এই খাপছাড়া ব্লগটা ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি বেশি কিছু বলতে চাই না, যে লাইক করো, কমেন্ট করো, হ্যান করো, ত্যান করো, এসব আমি বলতে পছন্দ করি না। যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে দেখো, ফার্দার আরও অনেক নতুন ধরনের ব্লগ আনবো। আজকাল আমি রোজ হয়তো ব্লগ দিতে পারি না,
বা একদিন অন্তরও আজকাল হচ্ছে না, দুদিন অন্তর হয়ে যাচ্ছে, কারণ একটু সময়েরও একটু টানাটানি চলছে, টাইমের একটু অভাব আছে, সব কিছু সামলিয়ে উঠতে হয়। তারপর দেখলাম যে সব কিছু করার পরেও সেরকমভাবে সাপোর্ট যখন পাই না, তো ঠিক আছে, আমার ইচ্ছে মতোই চলবে। তো চলো তাহলে আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।